শ্রীরামপুরে মাতৃবন্দনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো মানেই এখন নতুনত্বের লড়াই। কারো থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া রয়েছে, কেউ আবার বাজিমাত করেছে উপাদান বৈচিত্র্যে কৃষ্টিতে। দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান। প্রাণের উৎসবের লাস্ট ল্যাপ, উচ্ছ্বাস উদ্দীপনায় খামতি নেই। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করি নবমীর রাতে তিলোত্তমার রাজপথে জনপ্লাবন। উত্তর থেকে দক্ষিণ, কোথাও চোখ ধাঁধানো থিম, কোথাও আবার নজর কাটছে সাবেকিয়ানা, যার নেপথ্যে উদ্যোক্তাদের পরিকল্পনা আর পরিশ্রম। সৃজনী ভাবনায় স্বকীয়তা ও অনন্যতা বজায় রেখে কলকাতায় সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান। 19তম বর্ষে এবার পা দিল বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ। এবারের পুজোর থিম জল জঙ্গল জমি জীবন। প্রকৃতিকে রক্ষার বার্তা দেওয়া হয়েছে এই পুজোর থিমে। এবিপি আনন্দর রূপকল্পে সেরার স্বীকৃতি পেয়েছে এই পুজো কমিটি। বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ এই পুজো এবছর 19-এ পা দিল। শিল্পী মূলত অনুপ্রাণিত হয়েছেন চিপকো আন্দোলন থেকে, অনুপ্রাণিত হয়েছেন রাজস্থানের অমৃতা দেবীর যে আন্দোলন, সেই আন্দোলন থেকে। এখানে মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ, আর এই ধরনের একটা সৃজনের কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর রূপকল্পে সেরা পুজোর পুরস্কার। যাদবপুরের শ্যামাপল্লী শ্যামা সংঘের থিম ভেদ। 46 বছরে পা দেওয়া এই পুজো কমিটির থিমে ফুটে উঠেছে সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে লড়াই। থিমের মূল চরিত্র মহাভারতের একলব্য। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে তোলা হয়েছে প্রতিভা। এবিপি আনন্দের প্রান্ত ভাবনায় সেরার স্বীকৃতি পেয়েছে যাদবপুরের এই পুজো কমিটি। শ্যামাপল্লী শ্যামা সংঘের এবারের থিমের নাম ছিল ভেদ। ঠাকুরের দিকে যখন যাব তখন দেখব সেখানে মা দুর্গাও কিন্তু সেই সমাজের প্রতিনিধিত্ব করছেন। এখানে শিল্পীরা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই তুলে দেওয়ার পালা পুরস্কার। বিদায় দেওয়ার আগে মাকে দর্শন। পুজোর শেষ পর্বেও ভিড়ে টক্কর দিচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপ। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। যারা ভেবেছে অন্যরকম, যারা করে দেখিয়েছে ব্যতিক্রমী কাজ, তারাই তো বিশেষ। এমনই কিছু পুজো কমিটিকে পুরস্কৃত করল এবিপি আনন্দ। মণ্ডপ সজ্জা থেকে দেবী মূর্তি, ব্যতিক্রমী ভাবনায় যারা নিজেদের পুজোকে করে তুলেছে বিশেষ, তেমনই কিছু ক্লাবকে পুরস্কৃত করল এবিপি আনন্দ। ৯৮তম বর্ষে লেকপল্লী সর্বজনীনের ভাবনা নেপালের নন্দিনী। মণ্ডপে ঘুরলে মনে হবে এখানে যেন রয়েছে এক টুকরো নেপাল। আমরা দাঁড়িয়ে রয়েছি লেকপল্লী সর্বজনীনের পুজো মণ্ডপে। এবার তাদের ৯৮তম বর্ষ। তাদের এবারের থিম নেপালের নন্দিনী। একেবারে নেপালের দরবারকে পুরো তুলে ধরা হয়েছে, এবং দেখলে মনে যাবে না আমরা যেমন নেপালে ঘুরতে গেলে যে ছবি দেখা যায় সেই ছবি। শারদানন্দ 2025-এর বিশেষ সম্মান পেয়ে যাচ্ছে এই ক্লাব। সেবক সংঘ এবার ৪১ বছরে পা দিল। তাদের ভাবনায় এবার ফুটে উঠেছে রানী রাসমণির জানবাজারের দালান বাড়ি। সেবক সংঘের পুজো এবছর ৪১-এ পা দিল। এখানে ফোমের কাজ করা হয়েছে। মণ্ডপের ভিতরে ঢুকলে চোখে পড়বে উপরে কড়ি বড়গার কাজ। কালাচাঁদ রুদ্রপাল এই প্রতিমা নির্মাণ করেছেন এবং তাতে সাবেকি ছোঁয়া। এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর এই বিশেষ সম্মান। বেহালা ইস্ট সবুজ সংঘের এবারের ভাবনা অনেকটাই আলাদা। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে রাঢ় অঞ্চলের বিভিন্ন অলংকারের মোটিভ। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ভাবনা থেকে মণ্ডপ সজ্জা সবটাতেই অগ্রণী ভূমিকা পালন করেছেন এলাকার মহিলারা।
এই আমার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু এই পাড়ারই সব মহিলারা, তারাই কিন্তু গোটা মণ্ডপ সজ্জার কাজ করেছেন। সাবেকি প্রতিমা, তার সঙ্গে মানানসই মণ্ডপ এবং অবশ্যই পাড়ার মহিলারা যেভাবে এই গোটা মণ্ডপ নিজের হাতে সাজিয়েছেন, তার জন্যই এবছর তাদের হাতে বিশেষ সম্মান। যাদের হাতে তৈরি এই মণ্ডপ তাদের হাতে তুলে দিলাম পুরস্কার। টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি দেখতে দেখতে 87 বছরে পা দিল। এই বছরের থিম চালচিত্র। মণ্ডপে গেলে মিলবে পুরনো দিনের আলোকসজ্জার ছাপ। একটা সময় দুর্গা প্রতিমার মতোই গুরুত্বপূর্ণ ছিল তার চালচিত্র, এবং তার যে চালা তৈরি হতো সেটার মধ্যেই থাকতো বেশ কিছু পৌরাণিক গল্প, বেশ কিছু শিল্পের ব্যবহার। এখানে যে দেবী প্রতিমা রয়েছে তারও যে চালচিত্র তৈরি হয়েছে সেটাও অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত মনোগ্রাহী। আর এই সবটা মিলিয়েই টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি এবছরে বিশেষ সম্মান পাচ্ছে। কোথাও চোখ ধাঁধানো আলো, কোথাও মন ভোলানো প্রতিমা, সব মিলিয়ে বাঙালির প্রাণের উৎসবে মেতে উঠেছে বঙ্গবাসী। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। জলপাইগুড়ির মালবাজারে ফের হড়পা বান। বিসর্জনের ঘাটে নিরাপত্তার বন্দোবস্ত করার সময় অল্পের জন্য রক্ষা পান অস্থায়ী পুরকর্মীরা। মালবাজারের ওদলাবাড়িতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে মণ্ডপের তোরণ। অন্যদিকে রায়গঞ্জে প্রবল বৃষ্টিতে প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। কোচবিহারের রাস্তার ওপর ভেঙে পড়ে আলোর তোরণ। এরই মধ্যে দশমী থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের শেষ বেলায় দুর্যোগ কাটা। জলপাইগুড়ির মালবাজারে নবমীর দিন মাল নদীতে হড়পা বান আসে। ফিরল 3 বছর আগের স্মৃতি। বৃহস্পতিবার বিজয়া দশমী। বিসর্জনের জন্য মাল নদীর ঘাটে আলো লাগানোর জন্য বাঁশের কাঠামো বাঁধা হচ্ছিল। সে সময় আচমকা নদীর জল বেড়ে যায়। হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয় বাঁশের কাঠামো। বরাত জোরে রক্ষা পান মাল পুরসভার অস্থায়ী কর্মীরা। দশমীর দিন দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গে 3 তারিখ আর 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, তীব্রতা বাড়তে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিসর্জন পিছিয়ে দেওয়ার ভাবনা রয়েছে প্রশাসনের। ওয়েদার ঠিক হয়ে গেছে, জলস্তর নেমে গেছে, যদি করা সম্ভব হয় তাহলে আমরা আগামীকালকেই করব। জলস্তর যদি থাকে তাহলে পরে সম্ভাবনাটা মনে হয়, কারণ এই রিস্ক নিয়ে বিসর্জন করাটা খুব সমস্যা। ঘটনাস্থল পরিদর্শনে যান জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভিন। 5ই অক্টোবর 2022। 3 বছর আগে 2022 সালের 5ই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পা বানে তলিয়ে যান বহু মানুষ। মৃত্যু হয় 8 জনের। নবমী সকাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। মালবাজারের ওদলাবাড়িতে ঝড়ের দাপটে ভেঙে পড়ে বিধানপল্লী সর্বজনীনের মণ্ডপের তোরণ। বৃষ্টির সাথে সাথে প্রথমে ঝড় হয়েছে, ঝড়ের কারণেই গেটটা ভেঙে গেছে পুরোপুরিভাবে। খুব দুঃখজনক ঘটনা, খারাপ লাগছে প্রচুর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অষ্টমীর রাতে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির জলে গলে যায় রায়গঞ্জের পূর্বাশা পাড়া সর্বজনীনের মৃন্ময়ী মূর্তি। নবমীর সকালে নতুন প্রতিমা এনে পুজো করা হয়। আমাদের যে শহীদ ঠাকুরটা ছিল সেটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য আমরা তার বদলে আমরা নতুন মূর্তি আনতে পেরেছি এবং সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন পূজা সংগঠন। কোচবিহারেও নবমীর সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কোচবিহার শহর লাগোয়া বিনাপানি ক্লাবের আলোর গেট ভেঙে পড়ে। শিলিগুড়ি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো যায়। নবমীর সকালে দার্জিলিং, আলিপুরদুয়ারেও মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানেও। রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।